হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো চলে এসেছি নতুন আরেকটা সকাল আর আরেকটা ব্লগের সাথে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বছরটা খুব ভালো করে কাটাও। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি আমার ফ্রিজের পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে, কারণ অনেক দিন ধরে আর কি ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। আর প্রচুর মানে কী বলবো, প্রচণ্ড বরফ জমে গিয়েছিলো, তাই সেই ইয়েটাকে অফ করে দেওয়াতে বরফগুলো গলে গেছে, তাই জলও বেরিয়ে গেছে অনেক। তো সেই কারণে ভাবলাম যে আজ যখন মানে এই জলগুলো এমনিতেই মুছতে হবে, তাই পরিষ্কারটাও করেই ফেলি। তো সপ্তাহে আমি যেভাবে ফ্রিজ পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো, আজকে 1 জানুয়ারি, কিন্তু আমার সেরকম কাজকর্ম মানে রান্নাবান্না সেরকম নেই বলে তো ভাবলাম যে ফ্রিজটা আজ পরিষ্কার করে নিই আর ভিডিওটাও শেয়ার করি তোমাদের সাথে। প্রতি সপ্তাহে আমি যেভাবে ফ্রিজটাকে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে আর কি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। আর দেখো, আমি কিন্তু মোটামুটি ফ্রিজ পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এই যে সমস্ত যে পার্টগুলো আমি প্রথমে ভিতরের কাজটাকে করছি, আর ফ্রিজটা কিন্তু পুরোটাই অফ করে দিয়েছি, এমনকি তারটাও কিন্তু মেন লাইন থেকে আর কি খুলে দিয়েছি, যাতে অসুবিধা না হয় আর কি। তো এখন যে প্রথমে এই কাজগুলো, এই দিকটা আর কি পরিষ্কার করে নেব, তারপরে আমি এই পাশের মানে কাজগুলো করব। একবারে সব কাজগুলো নিয়ে বসি না, তাতে কি হয় অসুবিধা হয়ে যায়, তার জন্য আর কি এই কাজটাকে করছি, একদম ভালো করে ক্লিন করছি। আমি কোনো জল মানে কোনো লিকুইড বা কিছুই বলো কিছু ইউজ করছি না, এমনি একটা ন্যাকড়া আর কি ধুয়ে নিয়ে সেটাই দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ফ্রিজটা আমার নতুন, সেই কারণে আরও মানে অতটা পরিষ্কার করতে লাগে না, যেহেতু প্রতি সপ্তাহে পরিষ্কার রাখি বলে আমার কিন্তু অতটা নোংরা হয় না। আর এইভাবে যদি প্রতি সপ্তাহে ফ্রিজকে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নোংরা হওয়ার সম্ভাবনাটা খুবই কমই থাকে। তো দেখো, আমার কিন্তু এদিকে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ, মানে যেখানে কোণা কোণা থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন ওইদিকে যে জিনিসগুলো মানে আর কি সবজি রাখা যে জায়গাটা, ওটাও আর কি রেখে দেবো, আর যা যা জিনিসপত্র আমার ছিল সবই আর কি আগে গুছিয়ে রেখে দেবো। তারপরে আর কি ভাবছি যে ঘরটা মুছে নিয়ে তারপরে কাজগুলো করি, কারণ নিচে প্রচুর জল মানে জমে গেছে, সেগুলো পরিষ্কার না করলে আর কি হচ্ছে না। তো দেখো, আমি কিন্তু তার জন্য ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি। তো ফ্রিজটা এদিকে ঘোরানো ছিল, তাই ফ্রিজটাকে একটু সোজা করে নিচ্ছি, আর যেদিকে এদিকে জল রয়েছে সেগুলো আর কি মুছে নেব। তো আগে পুরো ফ্রিজের নিচে থেকে শুরু করে মোটামুটি পুরো ঘরটাকে আর কি ক্লিন করে নেব, তারপরে আর কি ফ্রিজের যে বাকি অংশটা রয়েছে পরিষ্কার করা বাকি, সেটা আর কি করে নেব। 1 জানুয়ারিতে প্রায় সবাই কিন্তু ঘুরতে যায়, যেখানে মানে শুধু 1 জানুয়ারি কেন, 25শে ডিসেম্বর থেকে শুরু করে সবাই কিন্তু ঘুরতে যায়, বাট আমার কিন্তু সেরকম ঘোরা হয় না, তার উপর শরীরটাও একদমই খারাপ সেই কারণে। তো তারপর দেখো, আমি কিন্তু ঘরটা মুছে নিয়ে একেবারে চলে আসলাম এই যে ফ্রিজের বাকি অংশটা মানে পরিষ্কার করা বাকি ছিল সেটার জন্য। তো এই যে চারপাশে যে নোংরাগুলো থাকে সেগুলো আর কি ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, এগুলোকে যদি প্রতিদিন আর মানে প্রতি সপ্তাহে 1-2 বার করে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু অতটা নোংরা হয় না। তো আমার একটু হয়েছিল, তা সেগুলোকে আর কি এইভাবে আর কি পরিষ্কার করে নিচ্ছি, আর সহজে আর কি উঠে যাচ্ছিলো, যেহেতু ন্যাকড়াটা মানে একটু ভেজা ছিল সেই কারণে আর কি পরিষ্কার হয়ে গেছে। তো এবার বাকি জায়গাগুলো আর কি সমস্ত জিনিসপত্রগুলোকে সরিয়ে নিয়ে এই জায়গাগুলোকেও পরিষ্কার করে নেব, নিয়ে ফুল মানে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে ফ্রিজটা দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে।
তোমাদেরকে যেটা বলছিলাম যে 1 জানুয়ারি বলো 25 ডিসেম্বর বলো আমার কিন্তু কোনো জায়গায় সেরকমভাবে ঘোরা হয় না। ওই সন্ধেবেলায় একটু বলেছি তাড়াতাড়ি আসতে, এখানে রাসমেলা এখনও চলছে আর কি উলুবেড়িয়াতে, ভেবেছি একটু যাব। প্রথম যেদিন গিয়েছিলাম এতটা পরিমাণে ভিড় ছিল যে তার মধ্যে দিয়ে ভিডিও মানে করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেইছো আগে আমার একটা অনেক ব্লগ আছে একটা। তো ওই মানে রাসে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, কারণ এমনিতেই কোথাও তো আর যাওয়া হয় না, সবাই পিকনিক করে এখানে ওখানে ঘুরতে যায়, বাট আমার কিন্তু সেটা হয়ই না, কারণ ওর অফিস থেকে নাকি ছুটিই দেয় না, অফিসে ওদের কাজ করতেই হয়। আমি অনেকবার ফোন করেছি, মানে বলেছি যে তাড়াতাড়ি আসবে, একটু রাসে যাব, কোথাও আর নিয়ে না যাও, অন্তত রাসমেলা একটু নিয়ে যাও। তো সেই কারণে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার উপরের পোর্শনটা পরিষ্কার হয়ে যাবে, নিচের এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এবার এই জায়গাগুলোতে পরিষ্কার করে নিয়ে জিনিসপত্র রেখে দেবো। আর যেটা বলছিলাম যে সবাই কেমনভাবে এনজয় করছো 1 জানুয়ারিটা, অবশ্যই সেটা কমেন্টে করে বক্সে আমাকে জানিয়ে দিও। আমি তো সেরকমভাবে এনজয় করতে পারছি না, অসুস্থ শরীর, তার উপরে আর কি ঘরের কাজই করে বেড়াতে হচ্ছে, এছাড়া আর কোনো কাজই নেই। একটু ঘুরতে যাব ভালো লাগে না, সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকি মেয়ে আর আমি, তার জন্য ভাবলাম যে একটু রাসে যাব। আর হয়তো সেটা যাওয়া হবে হয়তো, কিন্তু সেভাবে ভিডিও অত রাসে হয়তো করতে পারবো বলে মনে হয় না। তো দেখো আমার কিন্তু মানে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার। তো এই হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লুক। ভিতরে দেখো আমি ফ্রিজ চালু করে দিয়েছি আর কি। এই যে মাছ রেখেছি, তো আমি কিন্তু এখানে মাছ রাখি না, তাও বাট রাখলাম আজকে, দেখি কি হয়। আর এই জায়গাটাতে কিন্তু মাছ আমি রাখি। আর এই যে এখানে আমি দুধ রাখি আর টক দই রাখি, আর এখানে খাবারপত্র রাখা হয়, আর এই যে যাবতীয় জিনিসপত্র সবজি রাখা হয়। আর এই পাশে তো দেখতেই পেয়েছো সমস্ত সসের বোতল বলো, মিওনিজ থেকে শুরু করে পাউরুটি ডিম সবই রাখা হয়। আপাতত ডিম আমার শেষ হয়ে গেছে, সেই জন্য ওটা ফাঁকা রয়ে গেছে। তো আমার ফ্রিজ পরিষ্কার করাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই অবধি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ফ্রিজ পরিষ্কার করে চলে আসলাম আর কি রান্নাঘরে, রান্নার জিনিসপত্রগুলো পরিষ্কার করতে। তো আমার তো সেরকমভাবে রান্না করার কিছু ছিলই না, শুধু একটু পালং শাক করার ছিল, বাকি সবই আমার আজকে মানে আগের দিন মাংস রান্না ছিল সেটাই রয়ে গেছে। আর রাতে তো আজকে 1 জানুয়ারি বলে কথা, বাইরে তো খেতেই হবে, তো সেই কারণে রাতের বেলা মানে রান্নাবান্না বন্ধ। তাই রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে এই জিনিসগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। তবে দেখো কৌটো কাটাগুলো রোজই আমি পরিষ্কার করি, তো সেগুলোই আজকে পরিষ্কার করে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে থাকবে ঘর ঝাড় দেওয়া, তারপরে থাকবে মেয়ে ঘুম থেকে উঠবে, ওকে আর কি খাওয়ানো, বিছনা গুছানো সবই পড়ে রয়েছে। আর ভেবেছিলাম নতুন বছরের আর কি নতুন বিছনা আর কি করবো, মানে নতুন বেডশিট পাতবো, কিন্তু আমার এত শরীর খারাপ লাগছে যে আমি বেডশিট তো বের করতেই পারিনি, আর মানে পাততেও পারিনি। এবার এই গ্যাস ওভেনগুলো মুছে নিয়ে বাকি যেসব কাজ থাকে আর কি, ওই পাশের গ্যাসের এই জায়গাগুলো মুছে টুছে নিয়ে আমার কিন্তু মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো শরীরটা কতটা খারাপ, তার মধ্যে দিয়েও কিন্তু ভিডিও আমি করতে একদমই ভুলছি না, যেটুখানি পারছি সেটুখানি আর কি ভিডিও করছি আর ভয়েস দিচ্ছি। গলার ভয়েস তো খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি আজকের ব্লগ তোমাদের কাছে ভালো লাগবে।
আসলে আমাদের যতই শরীর মানে খারাপ হোক না কেন, অসুস্থ যতই হই না কেন, আমাদের সংসারের কাজগুলো কিন্তু এইভাবে কম করে যেতেই হবে। কারণ আমরা একা হাতে সংসারটাকে সামলাচ্ছি, এখানে কোনো লোক নেই আমাদেরকে হেল্পের জন্য। আমাদের প্রত্যেকেরই কিন্তু সংসারের কাজগুলো এইভাবেই কমপ্লিট করতে হয়, যতই শরীর অসুস্থ থাকুক না কেন। তো মানে হয়তো রান্নাবান্নার চাপ কম থাকে, কিন্তু কাজগুলো কিন্তু করতেই হয়। তো এদিকে আমার রান্নার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসলাম আমার হাজব্যান্ড যে ঘরে শোয় সেই ঘরে বিছানাটা গুছাতে। তো এটা রোজই তোমরা দেখতে পাও যে এই ঘরে বিছানাটা আমি গুছাই। আর ওর নাক ডাকার কারণে কিন্তু ওকে আমি এই ঘরে শুতে দিয়েছি, কারণ এত পরিমাণে নাক ডাকে যে একদমই ঘুমানো যায় না। যেহেতু মেয়ে একদিকে ঘুমাতে দেয় না শীতকালে, মেয়েও একদম মাঝরাতে আমাকে মানে ঘুম একদমই হয় না আমার। কি বলবো আর, যে আমার ঘুমের কি ডিস্টার্ব হয়। আর তার উপর শীতকাল বলে কথা, ফ্যান ট্যান কিছুই চলে না। ওই নাক ডাকার আওয়াজ যদি আরও বেশি করে হয় তাহলে তো আমার ঘুমের আরও খারাপ অবস্থা হয়ে যাবে। তো সেই কারণে এই শীতকালটা ওকে বলেছি তুমি এখানেই শো এই ঘরে, আর ওই ঘরে আমি শুই মেয়েকে নিয়ে। আর গরমকাল হলে আবার একসাথে শোবো, কেননা গরমকালে ফ্যান চলে, সমস্ত চারদিকে আওয়াজ কিন্তু অতটা নাক ডাকার আওয়াজটা শোনা যায় না, মানে শোনা গেলেও অসুবিধা অতটা হয় না। বাট শীতকালে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। তো দেখো বিছনাটা গুছিয়ে আমি চলে আসলাম এই যে ঘরটা ঝাড় দিতে। এই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু মোটামুটি আমার কাজ একটু কাজ কমপ্লিট হবে। আর পরের দিন কী কী রান্নাবান্না করবো সেটাগুলো তো আগেই কেটে কুটে রাখি আমি। এইসব কাজ কিন্তু আমি দুপুরের মধ্যেই কমপ্লিট করে রাখি। আর সন্ধেবেলায় খুব একটা আমার কাজ থাকে না, সেটাও যেটুখানি কাজ থাকে সেটা তো শেয়ার করেছি তোমাদেরকে। আর এই দুদিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা পড়েছে, যে কারণে আমি কিন্তু দেখতেই পাচ্ছ যে এই চাদরটা গায়ে দিয়েই আর কি সমস্ত কাজ করতে হচ্ছে, কেননা গায়ে থেকে খুলতেই পারছি না। কিছুদিন আগেও কিন্তু আমি গায়ে থেকে খুলে সমস্ত কাজগুলো করেছি। আর এই দেখো এদিকে এই ঘরে বিছনাটাও গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমি কিন্তু এইভাবেই বিছনাটা গুছিয়ে রাখি যখন আমি অসুস্থ হয়ে পড়ি। আর আমার মেয়েকে দেখো, ওর অবস্থা এতটা পরিমাণে ঠান্ডা যে মানে ওকে মানে মাঝে মুজোটা পরাচ্ছিলাম না, এখন আবার পরাতে হচ্ছে। আর এই দেখো বিকেলবেলা রাসে গিয়েছিলাম, সেই রাস থেকে এই জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম মেয়ের জন্য। দেখতে খুবই সুন্দর লাগছিল, আরও অনেক ধরনের জিনিস দেখা যাচ্ছিল, কিন্তু আমি সেটা কিনিনি, দেখি পরে আরেকদিন যাব, শেষ হবে 8 তারিখে, তার আগে একদিন গিয়ে নিয়ে আসবো। আর এই দেখো আগের দিন কি মানে পরের দিন কী কী রান্না করবো সেটা কিন্তু দুপুরবেলা কেটে কুটে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার পরের দিনে রান্নাবান্নার সরঞ্জাম রেডি করা। আর এখন রাতের ডিনার চলে আসলো বিরিয়ানি। আজকে কিন্তু এই অবধি ভিডিওটি থাকবে। আজকে স্পেশাল খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে।